হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল গাইড দীপ। সো গাইস, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, ভিডিও শুরু করার আগে একটাই কথা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত টেক নিউজ আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে কথা বলবো মোবাইল ইস্যু নিয়ে। আমরা অনেক নতুন নতুন ইউটিউবার আছি যারা মোবাইল থেকে ইউটিউব করিতে। আজকে আপনাদের দেখাবো কী করে মোবাইল থেকে আপনারা এসইও করবেন। তার আগে আমরা জেনে নেব এসইও কেন করব এবং এসইওর মানে কি। একটা কথা বলে নিই, এসইও সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে অফলাইন এসইও, একটা অনলাইন এসইও। অফলাইন এসইও হচ্ছে যেটা আমরা ভিডিও আপলোডের আগে এসইও করে থাকি, ওটাকে অফলাইন এসইও বলে। আর অনলাইন এসইও হচ্ছে যেটা ভিডিও আপলোডের পর করে থাকি, ওটাকে অনলাইন এসইও বলে। তো গাইজ, এবার জেনে নেব আমরা এসইও কেন করবো। এসইও সাধারণত এই কারণে করে থাকি, নিজের ভিডিওকে ভাইরাল বা র্যাঙ্ক করানোর জন্য আমরা এসইও করে থাকি। আর এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এটির জন্য দুটি এক্সটেনশন আছে, একটা ভিডিq, একটা টিউববডি। আর এই এক্সটেনশনটা এমনি সাধারণ মোবাইলে ইউজ করতে পারবেন না, এর জন্য একটা ব্রাউজারের প্রয়োজন, সেটা হচ্ছে ইন্ডেক্স ব্রাউজার। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। এসইও করার জন্য সাধারণত দুটি এক্সটেনশন রয়েছে, একটা টিউববডি আর একটা ভিডিq। আপনার যেটা ইচ্ছে আপনি সেটা ইউজ করতে পারেন, কিন্তু এই এক্সটেনশনগুলো আপনার যে মোবাইলের ব্রাউজার আছে তার মধ্যে আপনি এগুলো ইউজ করতে পারবেন না। তার জন্য আমি আপনাকে সাজেস্ট করবো Yandex ব্রাউজার ইউজ করার জন্য, যেটা ডিসপ্লেতে আমি দেখাচ্ছি। ওই ব্রাউজারটা ইউজ করুন। ওর মধ্যে একটা সুবিধা রয়েছে কি, এর মধ্যে আপনি এক্সটেনশনগুলোকে অ্যাড করতে পারবেন এবং সেগুলোকে ইউজ করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই কী করে আপনি এই ব্রাউজারের মধ্যে এক্সটেনশনগুলো অ্যাড করবেন। এক্সটেনশনগুলো ব্যবহার করার জন্য আপনাকে স্ক্রিনে দেখানো এই ব্রাউজারটি ব্যবহার করতে হবে। এই ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে ভিডিq এক্সটেনশন লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার সামনে এমন কিছুটা লিস্ট চলে আসবে ওয়েবসাইটে। তার মধ্যে আপনি ফার্স্টে এই ওয়েবসাইটটিকে চুজ করুন, ইনস্টল ইউটিউব ক্রোম ফায়ারফক্স এক্সটেনশন ভিডিq ভার্সন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ইনস্টল ক্রোম এক্সটেনশন। এখানে আসার পর আরও একটি ওয়েবসাইট খুলে যাবে, সেখান থেকে আপনার সামনে শো করবে এখানে অ্যাড টু ক্রোম। আমার এখানে অ্যাড করা আছে বলে রিমুভ টু ক্রোম দেখাচ্ছে, এখানে আপনার দেখাবে অ্যাড টু ক্রোম। তো গাইস, দেখতেই পাচ্ছেন এবার অ্যাড হয়ে গেছে। তো চলুন দেখে নিই আমার ইউটিউবে এটা অ্যাড হয়েছে কি না। তো চলুন এবার ইউটিউব ওপেন করে আপনাদের দেখিয়ে দিই আমার ইউটিউবে এটা অ্যাড হয়েছে কি না। তো ইউটিউব ওপেন করেছি, এবার দেখতেই পাচ্ছেন আমার এখানে দুটো এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, একটা ভিডিq আর একটা টিউববডি। দেখতেই পাচ্ছেন এখানে দুটো এক্সটেনশন অ্যাড হয়েছে, আপনারা চাইলে এরকম অ্যাড করতে পারেন। তো গাইস, আমি দেখালাম কি করে এই এক্সটেনশনগুলো আপনি ব্রাউজারের মধ্যে অ্যাড করবেন। তো চলুন এবার জেনে নিই নিজের ভিডিওকে ভাইরাল করতে হলে কী কী করা উচিত। তো একটা ভিডিওকে ভাইরাল করতে হলে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, একটা সুন্দর প্রপার টাইটেল দিতে হবে। তো অনেকে এবার জিজ্ঞাসা করতে পারে প্রপার টাইটেল আবার কি। আমরা যে টপিকের উপর ভিডিও করছি তার উপর যদি একটা স্পেসিফিক কিওয়ার্ড দিতে পারি, তখন আমাদের ভিডিওটা র্যাঙ্কে আসতে পারে। আমাদের ভিডিও টাইটেলের কিওয়ার্ডের উপর নির্ভর করে ইউটিউব আমাদের কোন ক্যাটাগরিতে এই ভিডিওটাকে রাখবে। তো চলুন এবারে আপনাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিই। আমি আগের ভিডিওটা আপলোড দিয়েছিলাম টপ 4 ফটো এডিটিং অ্যাপস। তার টাইটেলটা আমি এটাই রেখেছিলাম, টপ 4 ফটো এডিটিং অ্যাপস ফর স্মার্টফোন। আর এর স্পেসিফিক কিওয়ার্ড হচ্ছে ফটো এডিটিং অ্যাপস। আপনারা যদি প্রত্যেক ভিডিওর মধ্যে একটা স্পেসিফিক কিওয়ার্ড দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা একটা র্যাঙ্কে আসার চান্সেস থাকে। আমাদের ভিডিও র্যাঙ্ক করাতে 2 নম্বরের যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে ডিসক্রিপশন। অনেকে প্রপার ডিসক্রিপশন লেখে না। আপনি যদি আপনার ভিডিও রিলেটেড প্রপার ডিসক্রিপশন লিখতে পারেন, তাহলে আপনার ভিডিওটা একটা র্যাঙ্কে আসার চান্সেস থাকে। আর 3 নম্বরে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো ভিডিও রিলেটেড প্রপার ট্যাগ। আমাদের ভিডিও র্যাঙ্ক করাতে 4 নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অডিয়েন্স রিয়াকশান। তো গাইস, অডিয়েন্স রিয়াকশানটা কি? অডিয়েন্স রিয়াকশানটা হচ্ছে আপনার ভিডিওটা গড়ে মানুষ কতক্ষণ দেখছে। ধরুন আমার ভিডিও একটা 4 মিনিটের, তার মধ্যে সবাই তো আর 4 মিনিট দেখছে না, কেউ ধরুন 2 মিনিট দেখছে, কেউ ধরুন 30 সেকেন্ড দেখছে, কেউ ধরুন 1 মিনিট দেখছে। এবার ওই ভিডিওটার টোটাল গড় কতক্ষণ হচ্ছে সেটাকে বলে অডিয়েন্স রিয়াকশান। তো আপনার ভিডিওর অডিয়েন্স রিয়াকশান যত বেশি হবে, ভিডিওটা র্যাঙ্কে আসার চান্সেস তত বেশি থাকে। ভিডিও র্যাঙ্ক করতে আমাদের 5 নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ থাম্বনেল। অ্যাট্রাকটিভ থাম্বনেল দিলে কী সুবিধা, মানুষ যত আকৃষ্ট হয়ে আপনার ওই ভিডিওটা দেখবে, ভিডিওটা র্যাঙ্কে যাওয়ার একটা চান্সেস থাকে। লাস্ট নাম্বারে আমাদের ভিডিও র্যাঙ্ক করাতে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে লাইকস অ্যান্ড কমেন্ট। এর মানে হচ্ছে অডিয়েন্স আপনার ভিডিও থেকে ভালোবাসে বলে সে লাইকস অ্যান্ড কমেন্ট করছে, এবং এর মাধ্যমে ইউটিউব রিড করছে যে অডিয়েন্স আপনার ভিডিওর সাথে এঙ্গেজ হচ্ছে। অডিয়েন্স যত বেশি আপনার ভিডিওর সাথে এঙ্গেজ হবে, আপনার ভিডিওটা র্যাঙ্কে আসার চান্সেস তত বেশি থাকে। তো এই কটা জিনিসই সাহায্য করে আমাদের ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। তো গাইজ, এবার কথা বলবো ভিডিও আপলোডের আগে কী কী এসইও করা উচিত। 1 হচ্ছে ভিডিও মেটাডাটা, 2 হচ্ছে টাইটেল উইথ ট্যাগস, 3 হচ্ছে ডিসক্রিপশন উইথ ট্যাগস, 4 হচ্ছে কিওয়ার্ড, 5 হচ্ছে হাই রেজলিউশন থাম্বনেল।
এবার একটা কথা বলে নিই, 1 নম্বরে যেটা বললাম ভিডিও মেটাডেটা, এটা কিন্তু আমাদের ফোনে এডিট করা সম্ভব নয়। কিছু কিছু ফোনে সম্ভব, বাট সব ফোনে এটা এডিট করা সম্ভব নয়। এর জন্য আপনাকে ল্যাপটপের প্রয়োজন, বা ল্যাপটপ থেকে আপনি এটা এডিট করতে পারেন। ফোনে অনেক সময় হয়, অনেক সময় হয় না। আপনাদের আরেকটা কথা বলে দিই, ভিডিও আপলোডের আগে সবসময় কী করবেন, আপনার ভিডিওর নামটা যেটা থাকে ওটা চেঞ্জ করে দেবেন। আপনি যে টাইটেলটা ইউটিউবে দেবেন অলওয়েজ ওই টাইটেলটা লেখার চেষ্টা করবেন, এবং আপনার যে থাম্বনেল আছে ওটাতেও সেম প্রসেস অ্যাপ্লাই করবেন। ভিডিও আপলোডের আগে ওই থাম্বনেলে যে নাম থাকে ওটা চেঞ্জ করে আপনি টাইটেলের যে নাম রাখতে চাইছেন ওই টাইটেলটা ওই থাম্বনেলে লিখে দেবেন। তো চলুন এবার মোবাইল স্ক্রিনে আমি সবগুলো আপনাদের করে দেখিয়ে দিচ্ছি কেমন করে করবেন এইগুলো। তো গাইস, এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো, টাইটেল লেখার সঠিক নিয়ম হচ্ছে যে কিওয়ার্ডের প্রয়োজন নেই সেটা লিখে বেকার টাইটেল বড় করবেন না। 2 হচ্ছে সেম কিওয়ার্ডকে বাংলায় লিখবেন না। 3 হচ্ছে কিওয়ার্ড ব্যবহারের আগে অলওয়েজ দেখে নেবেন কিওয়ার্ডের কম্পিটিশন স্কোর কত আছে এবং এসইও স্কোর কত আছে। তো এই ভিডিওটার আমি একটা টাইটেল লিখেছি, দেখতে পাচ্ছেন, টপ 4 প্রফেশনাল ফটো এডিটিং অ্যাপস ফর স্মার্টফোন। এই টাইটেলটার মেন টার্গেট কিওয়ার্ড হচ্ছে ফটো এডিটিং অ্যাপস। তো আপনার ফার্স্ট কাজ কী হবে, এই ফটো এডিটিং অ্যাপসটার এসইও স্কোর দেখা এবং এর সার্চ ভলিউম কত আছে সেটা ফার্স্ট আপনাকে দেখতে হবে। চলুন আমি ওই টার্গেট কিওয়ার্ডের স্কোরটা দেখে নিই। তো যে কোনো কিওয়ার্ডের স্কোর দেখতে হলে আপনাকে নিচে আসতে হবে, কিওয়ার্ড প্ল্যানার বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে আপনি যে কোনো কিওয়ার্ডের আপনি স্কোর দেখতে পারবেন। তো চলুন আমি এবার এই কিওয়ার্ডের স্কোরটা দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে চলে এসছে। তো দেখে নিই এবার কিওয়ার্ডের স্কোরটাতে কত আছে। তো দেখতে পাচ্ছেন কিওয়ার্ডের স্কোর মোটামুটি ভালোই আছে, হাই আছে, এবং এর স্কোর মোটামুটি 42 আছে। তো আপনি এখান থেকে যে কিওয়ার্ড ইউজ করতে চান এখানে সেই কিওয়ার্ডের স্কোরটা দেখে নেবেন। যতটা স্কোর কম হবে ততটা কিওয়ার্ডটা আমাদের জন্য ভালো হবে। তো আপনার ফার্স্ট কাজ হবে যে কোনো কিওয়ার্ড ইউজ করার আগে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনার ওই কিওয়ার্ডের স্কোরটা দেখে নেওয়া উচিত। তো এই ছিল আমাদের টাইটেল লেখার পুরো কমপ্লিট প্রসেস। আমাদের ভিডিও এসে করতে 2 নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিসক্রিপশন, বাট তার আগে আমরা ট্যাগটা দেখে নিচ্ছি। এর সুবিধা আমি বলে দিচ্ছি লাস্টে কেন আমরা 2 নম্বরে ট্যাগ ইউজ করব। তার আগে আমি একটা কথা বলে নিই, ট্যাগ সাধারণত 2 রকমের হয়, একটা হচ্ছে শর্ট কিওয়ার্ড, 2 হচ্ছে লং কিওয়ার্ড। আপনাদের রেকমেন্ড করব লং কিওয়ার্ডটাই ইউজ করার জন্য, কারণ ইউটিউবের লং কিওয়ার্ডটাই বেশি ইউজ হয়, শর্ট কিওয়ার্ডটাই বেশি ইউজ হয় না। তাই কিওয়ার্ড ইউজ করার আগে অবশ্যই অ্যানালাইসিস করে দেখে নেবেন কিওয়ার্ডের সার্চ ভলিউম কত আছে বা তার র্যাঙ্ক কত আছে। চলুন আমি আমার ভিডিওতে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছি তার সার্চ ভলিউমগুলো আপনাদের দেখিয়ে দিই। তো এই কিওয়ার্ডগুলো ইউজ করেছি, দেখতেই পাচ্ছেন তার সার্চ ভলিউমগুলো। ফার্স্টে ইউজ করেছি টপ ফটো এডিটিং অ্যাপস, ওর স্কোরটা মোটামুটি 16-র মধ্যেই আছে, ততটা খারাপ না, মোটামুটি ঠিকই আছে। তারপরে দেখতে পাচ্ছেন ফটো এডিটিং অ্যাপস, সেটাও মোটামুটি হাই আছে, সেটাও মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই আছে। আমি একটা কথা বলে দিই, সামনে দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ডের মধ্যে একটা স্কোর লেখা আছে 12। তো এই 12-র মানেটা হচ্ছে যদি আমার ভিডিওটা ওই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে ইউটিউবে তাহলে ওই ভিডিওটা আমার 12 নম্বরে চলে আসবে। বলে দিই কেন 2 নম্বরে আমি কিওয়ার্ডটাকে বেছে নিলাম। তো কিওয়ার্ডটাকে এই কারণে বেছে নিলাম, আমি এখান থেকে কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করে নিলাম যাতে আমার ডিসক্রিপশনে এখান থেকে কপি করতে সুবিধা হয়। এই সুবিধার্থে আমি 2 নম্বরে কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করে নিলাম। এবার ডিসক্রিপশনের ব্যাপারটা আমি বলে দিচ্ছি 3 নম্বরে। এবার আসি ডিসক্রিপশন নিয়ে। ডিসক্রিপশন লেখার সঠিক নিয়ম হচ্ছে ভিডিও টাইটেল ডিসক্রিপশনের ফার্স্ট লাইনে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ডিসক্রিপশনের ফার্স্ট লাইনে দিয়েছি টপ 4 প্রফেশনাল ফটো এডিটিং অ্যাপস ফর স্মার্টফোন। আর 2 নম্বরে যেটা করতে হবে, ডিসক্রিপশনের প্রথম 40 ওয়ার্ডের মধ্যে ভালো ভালো টার্গেট কিওয়ার্ডগুলো লিখতে হবে। এবং একটা কথা বলে দিই, কিওয়ার্ড লিখতে বলেছে মানে এর মানে এই নয় যে আপনি ওখান থেকে সব কিওয়ার্ডগুলো কপি করে এখানে লিখে দিলেন, সেরকম হবে না। কী করতে হবে, আপনাকে ওই কিওয়ার্ডগুলির মধ্যে একটা সেন্টেন্স যোগ করে দিতে হবে যাতে ওটা কমপ্লিট একটা সেন্টেন্সে পরিণত হয়। আমি দেখতেই পাচ্ছেন এখানে লিখেছি ফটো এডিটিং অ্যাপস ফর ইউ, তার আগে আমি কিছুটা সেন্টেন্স যোগ করে দিয়েছি। এরকম আপনাকেও সেন্টেন্স যোগ করে দিতে হবে, পুরো ওটাকে কমপ্লিট সেন্টেন্সে পরিণত করতে হবে, কিন্তু শুধু ট্যাগগুলো দিয়ে দিলে কিন্তু হবে না। 3 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি হ্যাশট্যাগ ইউজ করেছি। আর 4 হচ্ছে ডিসক্রিপশন যতটা সম্ভব বড় করার চেষ্টা করুন। আর 5 হচ্ছে সোশ্যাল মিডিয়া থাকলে আপনার ওই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিন। আর 6 হচ্ছে কোনো ডেটা যদি আপনি কোনো ওয়েবসাইট থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার ডিসক্রিপশনে দিয়ে দিন। এই ছিল আমাদের কমপ্লিট ডিসক্রিপশন লেখার নিয়ম। আশা করি ভালো লেগেছে। আজকে যে লাস্ট বিষয়টা আছে ওটা নিয়ে কথা বলে নিই। আমাদের লাস্ট নাম্বারে যেটা করতে হবে সেটা হলো একটা ভালো থাম্বনেল দিতে হবে যাতে অডিয়েন্স অ্যাট্রাকটিভ হয় ওই ভিডিওটা দেখার জন্য। এর সাথেও আরও কিছু কাজ করতে হবে যেটা হচ্ছে কার্ড অ্যাড করা। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি 2টো কার্ড অ্যাড করেছি।
আপনারা ভিডিওতেও কার্ড অ্যাড করবেন এবং তার সাথে এন্ড স্ক্রিনও অ্যাড করবেন। এগুলো কিন্তু কমপ্লিট এসইওর মধ্যে পড়ে, তাই এসইও পুরো কমপ্লিট করতে হলে এগুলোও কিন্তু আপনাকে আগেই করতে হবে। ভিডিওতে এন্ড স্ক্রিন ইউজ করেছি। এই ছিল আজকের কমপ্লিট এসইও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন এবং কমেন্ট করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো গাইজ, এটাই ছিল আজকের কমপ্লিট মোবাইল এসইও। লাস্টে একটা কথা বলতে চাই, এসইও করা মানে এই নয় যে কাল থেকে আপনার ভিডিওতে হাজার হাজার ভিউজ আসবে। এসইও করা থাকলে আমাদের একটা সুবিধা থাকে, যে কোনো সময় একটা ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। তার আগে অবশ্যই নিজের ভিডিওর কন্টেন্ট ভালো রাখুন এবং কোয়ালিটি ভালো রাখুন এবং নিজের ওপর ভরসা রাখুন। ইউটিউব খুলে ফেলেই কিন্তু হাজার হাজার ভিউজ আসে না, তার জন্য নিজের ওপর ভরসা রাখুন, একটা সময় অবশ্যই ভিউজ আসবে। সো গাইজ, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পাশে একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।